হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো আমি গিয়েছিলাম বেলদা। অনেক শুটিংয়ের অনেক প্রেশার ছিল সেদিনকে, কেননা যেদিন বেলদা গিয়েছিলাম সেদিন মর্নিংয়ে অন্য জায়গায় শুটিং ছিল আমার। তো হঠাৎ আমাকে বিপ্লবদা কল করে দুপুর 1টার সময় বলে যে কাজল, তোমাকে বেলদা আসতে হবে। আমি বললাম যে ঠিক আছে, নিশ্চয়ই যাব। তো আমার তো সেই টাইমে হবে না, কেন আমাকে 1 ঘন্টার মধ্যে বেলদা যেতে বলেছিল। 1 ঘন্টার মধ্যে আমার বেলদা যাওয়া হয়নি, কারণ হচ্ছে আমি অন্য জায়গায় শুটিং ছিলাম। সেইখানে শুটিং ছেড়ে আমি কিভাবে বেলদা যাব। তারপর আমি শুটিং কমপ্লিট করলাম 5:30টার মধ্যে। ওখান থেকে আমি সোজা ট্যাক্সি নিয়ে শালিমার চলে গিয়েছিলাম। শালিমার থেকে 6:55 ট্রেন ছিল, 7:20 ট্রেনে আমি বেলদা যাই। তো 6:55 ট্রেনটা 7:20 ছেড়েছিল, আর আমাকে বেলদা পৌঁছাতে হয়েছিল প্রায় 10টা বেজে গিয়েছিল। তারপরে ওখানে দেখলাম স্টেশন ভীষণ ফাঁকা ছিল, দেখলাম আমাকে আনতে এসছে সবাই। তো খুব ভালো লাগলো। আর ওখানে জায়গাটাও খুব সুন্দর, কেননা আমি এই প্রথমবার মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে শুটিংয়ে গেলাম। বেলদা থেকে অনেকটাই দূর পূর্ব মেদিনীপুর। তো ওখানে শুধু বেশিরভাগ বাড়ি সব মাটির বাড়ি, গ্রাম্য একটা এলাকা, খুব কম পাকা বাড়ি আছে। আর ওখানে ভীষণ চাষবাস, এমনি সব জায়গাতেই চাষবাস হয় তা না, কিন্তু ওখানে একটু বেশি হয় চাষবাস, বেশি চাষিবাসী এলাকাটা বেশি ওখানে। তো খুব ভালো লাগলো। এসব কাকিমাদের সাথে গল্প করছিলাম, কাকিমাদের ব্যবহারও খুব ভালো লেগেছে, কেন গ্রামের মানুষরা ভীষণ সাদাসিধে হয়, সরল হয়। তো আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে, কেন ফার্স্টবার যেহেতু আমি শুটিংয়ে ওখানে গিয়েছিলাম। এর আগে অন্য অন্য জায়গায় শুটিং করেছি, কিন্তু এখানেই প্রথমবার শ্যুট করলাম। তারপরে প্রায় ওখানে শুটিং ফ্লোরে বসিয়েছিলাম অনেকক্ষণ। শুটিং